দেখি দাদা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কত মানে জনগণের জনরোষ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সাংসদ, যে ডায়মন্ড হারবার মডেলে অনেক ভোটে অনেক মানে আগেকার লোকসভায় অনেক ব্যবধানের ভোটে জিতেছিল, সেই অভিষেককে ঘিরে কত জনরোষ। অ্যাকচুয়ালি সোনারপুরে একটা তৃণমূল কর্মী নিহত হয়েছিল, তো সেখানেই তিনি জাস্ট তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তো সেখানে দেখুন সাধারণ মানুষের মুখে রোষের মুখে পড়েছেন। মানুষের একটা দীর্ঘদিনের ক্ষোভ তার বিরুদ্ধে ছিল, তো সেটা জনগণ আজকের সামনে পেয়েছে এবং উগরে দিয়েছে। কি অবস্থা দেখুন, ভালো ডিম, পচা ডিম, জুতো, মানে যে যেমন পারে তেমন করে মানে ছুঁড়ে মেরেছে। সাদা জামা পরে এসেছিল এখানে, কিন্তু সে জামা পুরো একদম অন্যরকম হয়ে গেছে। মানে কি কাতারে কাতারে দেখুন জনগণ এখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এখানে সব সাধারণ জনগণকেই দেখা যাচ্ছে। দেখুন যে একটা বুলেট গাড়িতে করে এসেছিল, সে গাড়িটা ওখানে পড়েছিল। দেখুন লাস্টে পড়ে একদম মাথায় ওকে হেলমেট পরিয়ে দিয়েছে ওনাকে। মানে জনগণের এত মানে ডিম ছুটছে, জুতো ছুটছে, যে গালিগালাজ করছে একদম যেমন ইচ্ছা তেমন। ওনার যে দেহরক্ষীরা আছেন তারাও পুরো নাজেহাল হয়ে পড়েছেন, একদম সামাল দিতে পারছে না জনগণের জনরোষ। থাকবে নাই বা কেন, উনি যে মানে ভোট পরবর্তী 2021-এ যেসব কাজ করেছেন ওনার নেতারা, এবং গত এবার যে 2026-এর যে নির্বাচনের আগে উনি যে মানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন যে 4ঠা মে সবাইকে দেখে নেবে, বিজেপিকে দেখে নেবে, তো তারই বিরুদ্ধে দেখুন জনরোষ ফুটে উঠেছে একদম। জনগণ আর সহ্য করতে পারছেন না। তো এই যে পরিবারের সঙ্গে উনি দেখা করতে এসেছিলেন, এই পরিবারের একজন মানে মারা গিয়েছিল তৃণমূল কর্মী। দেখুন ওনার হাল অবস্থা দেখুন, জামা সাদা জামা পুরো একদম অন্যরকম হয়ে গেছে, জামার বোতাম সব ছিঁড়ে একাকার হয়ে গেছে, একদম মেরে পুরো একদম অন্যরকম করে দিয়েছে, যে যেমনভাবে তেমনভাবে সব করে দিয়েছে। কি বলবেন, আর যেমন কর্ম তেমন ফল তো অবশ্যই হবে। কাজ যেমন করবে তেমন ফল তো অবশ্যই পাবে, আর জনগণের হাতে সব কিছুই আছে। আর এবার আমাদের 2026-এর আমূল পরিবর্তন করেছে, সেখানে টিএমসিকে হারিয়ে বিজেপি তো ক্ষমতা এসেছেন, আপনারা অবশ্যই জানেন, দেখেছেন। বলবেন আপনারা কমেন্টে আপনাদের মত।